বুম আমাদের অ্যাগেন প্রফিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের বিগ অ্যামাউন্ট লসগুলোকে রিকভার করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। বিকজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে বিনোলার বিষয় বা কোনো ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেখান থেকে আমার থেকে জেনে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। লেটস গো। তো দেখতে পাচ্ছেন আমরা একটা মার্কেটে আছি, এই ইউডি জেপিওয়াই ওটিসি। অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আপনি আমাদের বেশিরভাগ টাইম কেন ওটিসিতে শিখান বা বেশিরভাগ টাইম কেন ওটিসি নিয়ে ভিডিও বানান। এটার একটা কারণ আছে। কারণ হলো গিয়ে যে আপনি মনে রাখবেন আপনি অপশন ট্রেডিং করতেছেন, আর অপশন ট্রেডিং করতেছেন বিদায় কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতেছেন। আর অপশন ট্রেডিংয়ে সব থেকে বেস্ট হলে গিয়ে ওটিসি, আর ফরেক্সের জন্য বেস্ট হলে গিয়ে রিয়েল মার্কেট। কারণ রিয়েল মার্কেটে লং টাইম ট্রেড নিলে আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন, বাট শর্ট টাইমে যদি ট্রেড নেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরেশন টাইম কিন্তু আমরা ক্যান্ডেল টাইমের সাথে মিলিয়ে রাখছি, মানে আমরা 1 মিনিট অথবা ক্যান্ডেল টাইমের সাথে মিলিয়ে তারপর ট্রেড করি। সো এই জন্য আমাদের সব থেকে বেস্ট হলো গিয়ে ওটিসি। বুঝাতে পারছি? তো যাই হোক, এখন আমরা আসি কিভাবে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। আমাদের সবার আগে কাজ থাকে হলো গিয়ে মার্কেটে ঢোকার পর মার্কেটটাকে ভালোভাবে চেক করা যে মার্কেট আসলে কোন মুভমেন্টে আছে এবং মার্কেট কি বেশি ফলো করতেছে। ঠিক আছে, লেভেল ফলো করতেছে নাকি ট্রেন্ড লাইন, মানে ট্রেন্ড লাইন অনুযায়ী চলতেছে এবং পরপর কয়টা ক্যান্ডেল হওয়ার পরে ব্রেকআউট দিতেছে, এগুলোর উপরে হলো গিয়ে বেশি আপনারা লজিক আনার ট্রাই করবেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখাই, একটা ভালো একটা কথা বলি, সেটা হলো গিয়ে যে কোনো ট্রেন লাইনে যদি মার্কেট ধরেন, এই যে এখন দেখেন একটা ট্রেন লাইন কিন্তু চলতেছে, মার্কেট ডাউনের দিকে আসতে আছে, তার মানে কি এটা একটা ট্রেন লাইন অনুযায়ী মার্কেট চলতেছে। যদিও মার্কেট প্রচুর ব্রেকআউট দিছে, বাট ব্রেকআউট দিলে আপনাদের তেমন প্রফিট মানে প্রফিট করানোর মতনও তারা কিন্তু সাইকোলজি ছাইড়ে গেছে। যারা প্রফিট করতে পারে তারা এই যে এই হিবিজিবির মাঝখানেও অনেক প্রফিট আইনা ফেলতে পারবে। বুঝাতে পারছি? তবে যাদের একটু মানে মনে হয় যে না হিবিজিবি আমার পছন্দ না, হিবিজিবির ভিতরে আমি ট্রেড করতে চাই না, তারা দূরত্ব বজায় রাখলেই বেটার হয়। ঠিক আছে, তো যাই হোক, এখানে সব থেকে মজার বিষয় কি, ট্রেন লাইনে সবসময় দেখবেন যে পরপর কিছু মানে পরপর 6টা ক্যান্ডেলের ভিতরেই থাকবে। আমি যে এখন যে কথাগুলো বলবো এগুলো 6টা ক্যান্ডেলের ভিতরেই হবে। যেমন যদি দেখেন যে হয়তো অতিরিক্ত ধরেন ক্যান্ডেল আপে উঠতে আসে, তাহলে কয়টা পর্যন্ত যেতে পারবে? মনে করেন অতিরিক্ত হলে 6টা পর্যন্ত যাইতে পারবে, মানে 6টা ক্যান্ডেল পরপর হবে, এটা হোক আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, 6টা ক্যান্ডেল পরপর হবে, তারপর আবার ব্রেকআউট হবে। আর যদি ব্রেকআউট হওয়ারই হয়, মানে 6টা ক্যান্ডেল হওয়ার আগেই যদি হইতে চায়, তাহলে হয়তো বা বেশিরভাগ হইলে 3টার ভিতরে হবে বা 2টার ভিতরে। ঠিক আছে, মাঝে সাঝে 2-1টা লাইন, 4টা আর কি, 4টা পরপর ক্যান্ডেল দেয় তারপরে ব্রেকআউট দেয়। যেমন এই দেখেন, এখানে দেখেন, এখান থেকে শুরু করি প্রথম। নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে 2টা ক্যান্ডেল আপের জন্য গেছে, 2টা আপের জন্য যাওয়ার পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আইসা তারপরে আবার কিন্তু 2টা আপের জন্যই গেছে, তারপর আবার একটা রেড, তারপর আবার 2টা আপের জন্য। ঠিক আছে, তো তারপরে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু ডাউনের জন্য হয়েছে, কিন্তু ডাউনের জন্য হইলেও সেটা অনেক লং একটা ক্যান্ডেল হয়েছে এবং কোনো মানে অত বড় কোনো শ্যাডো নাইগা। তারপরে মানে একদম সিরিয়ালি 4টা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আবার 4টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার 3টা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর আবার 2টা, এখন আবার 2টা থেকে শুরু হয়েছে। দেখছেন, এখন আবার 2টা থেকে শুরু হয়েছে, মানে প্রথম ছিল 2টা, তারপরে হয়েছে 4টা, তারপরে হয়েছে 3টা থেকে গেছে 2টাতে, এখন এই যে 2টাতেই চলতেছে বর্তমানে। ঠিক আছে, তো এইভাবে হলে গিয়ে আপনার মার্কেটটা আগে চেক করে নেবেন যে কোন মুভমেন্টে বেশি আছে, মার্কেট কোনটা বেশি ফলো করতেছে। যদি দেখেন যে মার্কেটে ঢোকার পরে পরপর 3টা ক্যান্ডেল হওয়ার পরেই বেশিরভাগ ব্রেকআউট দিতেছে বা 2টা ক্যান্ডেল হওয়ার পরেই বেশিরভাগ ব্রেকআউট দিতেছে, তাহলে আপনারা মানে ওই অনুযায়ী আর কি মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন। যেমন দেখেন আমি বেশিরভাগ ট্রাই করছি কোন ক্যান্ডেলগুলো, মানে আমার টার্গেট ছিল সবচেয়ে বেশি কোন ক্যান্ডেলগুলো, সেটা হলো যে এই রেড ক্যান্ডেলটা যখন হবে, যেমন এই যে দেখেন নিচের থেকে আমি কিন্তু এখানে প্রফিটও করছি, যদিও তারপরে আমার লস হয়েছে। এই দেখেন এখানে কিন্তু আমি প্রফিটও করছিলাম, এই যে এই ক্যান্ডেলটাতে আমি প্রফিট করছিলাম। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে আমি প্রফিটও করছিলাম। আর আমি এখানে বেশি ফলো করছি হলো গিয়ে যে দেখেন বেশিরভাগ হইতাছে কি 2টা ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু ব্রেকআউট হইতাছে। তো আমি কি চিন্তা করলাম যে যেহেতু 2টা ক্যান্ডেল হওয়ার পরে ব্রেকআউট হইতাছে, তাহলে আমি 2টা ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করি। যেই 2টা আপের জন্য গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর আমি জানি যে এখন এটা রেড ক্যান্ডেল হবে, তারপর আমি রিস্ক নিতে চাই নাই, আমি ওইটাতে একটু হোল্ড করছি, কারণ ওই ক্যান্ডেলটা হবে আমার শিওর ক্যান্ডেল। ওই ক্যান্ডেলটা শিওর হওয়ার পরেই আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেব, এবং যেই কথা সেই কাজ আমাদের, সেটা রেড ক্যান্ডেল হয়েছে হওয়ার পরে আমি জানি যে পরের ক্যান্ডেল এখন মাস্ট ভি আপনার
গ্রিন ক্যান্ডেল হবে এবং আমি গ্রিনের জন্য আপের জন্য আর কি ট্রেড নিয়ে নিয়েছি। তারপর আবার দুইটা হয়েছে, দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর আবার একটা ব্রেকআউট দিছে। তারপরে জানি যে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবে, তো আমি এখানে আর কি ট্রেড করি নাই, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল যেখানে ট্রেড করি নাই। ঠিক আছে, তো এইভাবে লোকে ট্রেড করার ট্রাই করুন যে মার্কেট কোন মুভমেন্ট আছে এবং কোন রুলসটা বেশি ফলো করতেছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে এখন আবার কি হয়েছে, দুইটা ক্যান্ডেল আপের জন্য গেছে, মানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে কি হয়েছে, তারপর আবার একটা রেড মানে একটা ব্রেকআউট দিয়েছে, তারপর আবার কিন্তু সেই দুইটা ক্যান্ডেল আপের জন্য হয়েছে এবং আবার তারপরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে বর্তমান যে ক্যান্ডেলটা হবে এটাও দেখেন গ্রিন হবে, এটা দেখেন গ্রিন হবে। তবে সব যে মানে এরকম ভাই যে আপনি ট্রেড নেবেন এরকম না, কারণ এর ভিতরে অনেক পার্থক্য থাকে। পার্থক্য কি, যেই রেড ক্যান্ডেলটা হবে, মানে এই যে দেখেন এখানে দুইটা পরপর গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু রেড ক্যান্ডেল হইলেও জুইতের মতন রেড ক্যান্ডেল হয় নাই, অনেক বড় শ্যাডো ছাড়ছে, তারপরে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে। শ্যাডো ছাড়তে হবে, যদি অনেক বড় শ্যাডো হয় তাহলে আপনি ওটাকে একটা কনফার্ম ক্যান্ডেল ধরতে পারেন এবং নেক্সট ক্যান্ডেলে আপনি কোন পজিশনে ট্রেডটা নেবেন সেটা প্ল্যানিং করতে পারেন। যেমন এটা যেহেতু দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর একটা ব্রেকআউট দিছে এবং বড় শ্যাডো করে ব্রেকআউটটা দিছে, সো আমি এখন এখানে ভাবতে পারি যে নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হবে মাস্ট বি। তো আমরা গ্রিনের জন্য একটা মানে আপের জন্য একটা ট্রেড নিয়ে নিলে এবং এটা আমাদের অনায়াসে একটা প্রফিট আইসা পড়লো। বুঝতে পারছি। এখন দেখা যাক এখানে মার্কেটের কি পরিবর্তন হয়। আমি তো এখানে আশা করে রাখছি এটা নিশ্চিত আর কি আপনার গ্রিন ক্যান্ডেলে হবে। আমার কাছে এখন ব্যালেন্স আছে কত, $1606 আছে। তো আমি ট্রাই করবো $2100-2200 করণে, আপনাদের সামনেই করে দেখাবো। ওয়েট, এই যে এটা রেড ক্যান্ডেল হবে, বাট আমি এন্ট্রি লেট করে ফেলছি। আচ্ছা 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 আচ্ছা, আমি এখানে এখন একটা ট্রেড নিতে পারি। ওকে ফাইন, আমি একটা ট্রেড নিয়ে নিছি। এখন অনেক টাইমে কি হয় যে মার্কেটের মুভমেন্ট মাঝখানে ঘুরে যেতে পারে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এমটিজি ইউজ করতে হবে বা আমাদের ওয়েট করতে হবে যে মার্কেটটা পরে কোন মুভমেন্টে ঘুরতেছে, মানে এটার পরে আর কি। এখন তো দুইটা চলতেছে, পরে কয়টা ক্যান্ডেল হওয়ার পরে ব্রেকআউটটা হইতেছে, এটা আবার চেক করার পর তখন আবার ওই পজিশনের জন্য আমরা ট্রেড নিব এবং এমটিজি ইউজ করে আমাদের আগে যা লস ছিল ওই লসটাকে আমরা রিকভার করে নিব। বুঝাতে পারছি। তবে ট্রেন লাইনের ভিতরে হাইস্ট যদি বেশি ক্যান্ডেল করতে চায় তাহলে হাইস্ট হইলে 6টা বা 7টা, 7টাতে যায় না অত বেশি, বাট বেশিরভাগই যায় 6টাতে। বেশি ক্যান্ডেল হয় তাহলে 6টা ক্যান্ডেল হবে এবং 6টা ক্যান্ডেলের পর ধরেন আপনাদের টানা 6টা লস গেল, কিন্তু পরের নেক্সট ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, ধরেন যদি টানা 6টা রেড ক্যান্ডেল হয় তাহলে পরবর্তীতে 6টার পরের ক্যান্ডেলটা হবে কি হবে, তাহলে 6টার পরে ক্যান্ডেলটা হবে লাগা গ্রিন ক্যান্ডেল। এবং যদি দেখেন যে পরবর্তীতে 6টা টানা আপনাদের আপের জন্য আর কি ট্রেড নিয়েছিলেন বাট 6টায় আপনাদের লস দিছে, তাহলে আপনি কি ভাববেন যে পরবর্তীতে আপনার যে ক্যান্ডেলটা হবে মানে 6 নম্বর থেকে 7 নম্বর যে ক্যান্ডেলটা হবে সেটা মাস্ট বি আপনাদের ডাউনের জন্য যাবে, প্রেডিকশন দিবে। তো আপনারা ডাউনের জন্য আপনারা তখন ট্রেডটা নিয়ে নিতে পারেন। বুঝাতে পারছি। তো এখন আমাদের যে একটা ট্রেড নিয়েছিলাম ওটা লস গেছে, বাট আমরা এখন এখানে একটা শিওর শট খাড়াবো। ওয়েট, এখানে পরপর 3টা ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আবার ক্যান্ডেল ডাউনের দিকে আসতেছে। এখন দেখি এটা কি করে। টার্গেট থাকবে হয়তো বা এটার পরে, মানে এখন হয়তো বা তিনটা ক্যান্ডেল পরপর 3টা ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসবে, তারপর আবার 3টা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর আবার রেড ক্যান্ডেল হবে, এরকম হতে পারে আর কি আমার যেটা মনে হচ্ছে, যদি এটা রেড ক্যান্ডেল হয় আর কি। দেখা যাক এখন এটা কি করে। ওকে, এটা তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যাবে। ওকে, এটা আমাদের ডাউনের দিকে যাবে। ঠিক আছে, দেখি এখন কি হয়, কারণ আমরা আগে দেখছি যে বেশিরভাগ এখানে ক্যান্ডেল গেলে 4টা পর্যন্ত যায়। ঠিক আছে, এই যে ডাউনে 4টা গেছে, তারপর কিন্তু মার্কেট ইয়ের দিকে আপের দিকে গেছে, তারপরে পরে আবার মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়েছে। সো আমরা এখন বুঝতে পারি যে মার্কেট এটাতে বেশি মানে হাইস্ট ক্যান্ডেল করলে 4টা ক্যান্ডেল করতে পারে, এর থেকে বেশি করতে পারে না। সো এই কারণে আমরা কি করলাম, ডাউনের জন্য মানে ডাউন পজিশনের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। যদিও একটু সেফটি মার্জিন না ট্রেড নিলে নিজের জন্য বেটার হইতো, বাট সমস্যা নেই, আমাদের এটা আশা রাখা যায় যে প্রফিট আসবে। তবে অনেক টাইমে আছে যে 1-2 সেকেন্ডের জন্য আমাদের লস দিয়ে দেয়। ঠিক আছে, যেহেতু ক্যান্ডেল টাইমের সাথে মিলায় আর কি আমরা ট্রেডটি করতেছি। ওকে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, বুম, আমাদের প্রফিট। দেখছেন, এটাকে বলে শিওর শট। এখন কয়টা আমরা লস করছিলাম, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা প্রফিট, 5টা করছিলাম লস করছিলাম, 5টা আবার আমরা ট্রেড নিয়ে রিকভার করছি। এখনও পুরোপুরি রিকভার হয় নাই, এখনও কিছু ডলার বাকি আছে, বাট সমস্যা নাই। আমরা যদি এরকম করে শিওর শট 2-3টা নেই তাহলে অনায়াসে প্রফিট করে ফেলতে পারবো, কারণ মার্কেট এখন
4টাতে শিফট করছে, মানে 4টা ক্যান্ডেল পরপর 4টা গ্রিন হওয়ার পরে তারপর আবার ব্রেকআউট দিতেছে। এখন দেখি মার্কেট আবার কোনটাতে শিফট করে, যেটা মানে যেটাতে আমাদের শিফট করবে মার্কেট, আমাদের প্ল্যানিং ওইটার প্রতি হবে। বুঝাতে পারছি? তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ধৈর্য সহকারে একবার না বুঝলে আপনি ভিডিওটা বারবার দেখেন। যদি এইভাবে না বুঝেন, ধরেন আপনি এইভাবে বুঝতেছেন না, আপনি কি করবেন, সরাসরি আমাদের টেলিগ্রামে যাবেন, টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন, ওখানে আমার ইউজার নেম আছে, ইউজার নেমটাতে ক্লিক করবেন, যায় দেন আমাকে নক করবেন, নক করে বলবেন যে ভাই আপনি তো এই ভিডিওটা দিছিলেন, আমি তো এটা বুঝতেছি না, আমাকে যদি একটু ভালো করে এক্সপ্লেন করে বুঝাতে পারেন তাহলে ভালো হবে। আমি আপনাদের আরো ভালো করে বোঝানোর ট্রাই করবো ওই জায়গায়, ঠিক আছে? যদি ভিডিওতে না বুঝেন লাইভলি বোঝানোর ট্রাই করব, তারপর বুঝেন, বুঝা ভালো একটা এমন প্রফিট করেন। লস কইরা শুধু শুধু ট্রেডিংটা গালি দিয়েন না। ট্রেডিং থেকে ইনকাম করা সম্ভব যদি আপনার সাইকোলজি ঠিকঠাক আপনি রাখতে পারেন। বুঝাতে পারছি? ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আবার 2টা তো মেন হয়ে শিফট করতেছে, বাট ক্যান্ডেল এখনও সময় বাকি আছে, দেখা যাক ক্যান্ডেল কি হয়। এই ক্যান্ডেল যেটা হবে ওটার পর ক্যান্ডেল, মানে ওটার পরবর্তী ক্যান্ডেলে আমরা একটা ট্রেড নিতে পারি আর কি, ওই অনুযায়ী। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড নিব, ঠিক আছে? যদিও বেশি নিব না, কারণ এটাতে আমরা 100% শিওর থাকবো না, কারণ এটা আমরা জাস্ট একবারই দেখতেছি, মানে বর্তমান মার্কেট চলাকালীন একবারই দেখতেছে যে 2টা ক্যান্ডেল হওয়ার পর একটা রেড গ্রিন ক্যান্ডেল হইতেছে, 2টা রেড ক্যান্ডেল হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, ঠিক আছে? দেখি এখন এটা কি হয়। তো এটাতে আমরা জাস্ট $100ই ইনভেস্ট করবো, এর চেয়ে বেশি করবো না। শ্যাডো তৈরি করছে ভালোই। ওকে, এটা ডাউনে যাবে, এটা ডাউনে যাবে, ঠিক আছে? এটা ডাউনে যাবেই। দেখি এখন কি হয়। লাস্ট টাইম আশা করি এই জায়গা থেকে মার্কেটের মুভমেন্টটা ঘুরবে না, কারণ এই জায়গায় দেখেন, কারণ তো আগে তো আমরা দেখে আসছি যে 2টা পরপর হইলে তারপরে যদি একটা ব্রেকআউট হয় তারপরে ক্যান্ডেল কিন্তু আবার এই ডাউনের দিকেই যায়। আবার যদি পরপর 2টা আপের জন্য উঠে, ওঠার পর কিন্তু নেক্সট ক্যান্ডেল যদি আপনার ডাউনের জন্য হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আবার কিন্তু সেই আপের জন্যই হয়। এভাবে দেখে আসছি, আমরা ওই প্রেডিকশনেই ট্রেডটা নিয়ে নিয়েছি। ওকে, প্রফিট। এটাও কিন্তু আমাদের ডাউনে যাওয়ার একটা চান্স আছে, বাট এটা আমি সেফটি মার্জিন সহকারে ট্রেড নিতে চাইতেছি। ওকে, $200 ট্রেড নিয়ে নিলাম, ডাউনের জন্য নিয়ে নিলাম। এখন এখন একটা কথা হলো গিয়ে যে আমি কিন্তু এখানে মানে ট্রেডটা যদি আমাদের এখানে একটু কম অ্যামাউন্টের নেওয়ার দরকার ছিল, বাট তারপরও আর কি আমাদের এটা বেশিরভাগ চান্স থাকে ডাউনের জন্য যাওয়ার, কারণ আমরা যেটা দেখে আসছি যে পরপর 2টা ক্যান্ডেল ডাউনে যাওয়ার পরেই কিন্তু মার্কেট ব্রেকআউট দেয়, এর আগে কিন্তু দেয় না। সো এটাতে আমাদের চান্স থাকবে, আমাদের এটা ভালো একটা প্রফিট আসার, ঠিক আছে? তো যে কারণে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিলাম। যদি এটা লস দেয়, নো প্রবলেম, লস দিলে আমরা আবার নেক্সট আরেকটা দেখবো যে আমাদের প্রেডিকশন কোন দিকে যাচ্ছে এবং মার্কেট কোন দিকে মুভমেন্ট ঘুরতেছে, আমরা ওই পজিশনে আবার ট্রেড নিব, আগেরটার মতো একটা শিওর শট নিব, বাস আমাদের এনাফ প্রফিট হয়ে যাবে। বুঝাতে পারছি? এ লোগা ভাই, ট্রেডিংয়ে লস প্রফিট দুইটাই আছে, বাট কি আপনি যদি কন্ট্রোল করে ভালোভাবে যদি সাইকোলজি খাটায় ট্রেড করতে পারেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যেখান থেকে মার্কেট কি করছে, আপের জন্য চলে গেছে। এখন আমি এখানে চাইলে আপের নিতে পারি, বাট এখানে আমি আপের নিম না, আমি একটা শিওর শটের আশায় আছি, একটা শিওর শট পাবো তারপর আমি আবার ট্রেড নিব, ঠিক আছে? কারণ এই ক্যান্ডেলটার উপরে আমি কোনো ভরসা পাইতেছি না। দেখছেন আপের জন্য ছিল, এখন আবার ডাউনে শিফট করে ফেলছে। কত আমরা একটা শিওর শট মাইরা, শিওর শট আর একটা নর্মাল ট্রেড কইরা মোট আমরা 6টা প্রফিট আনি, তারপর আমাদের আবার কি 2টা লস হয়ে যায়। 2টা লস হয় ওটা বড় বিষয় না, 6টার ভিতরে 2টা লস গেলে এখন আমাদের 4টা প্রফিট আছে, এখনো $1834 আছে। আমরা আবার একটা শুরু শট নিব, প্রফিট আইসা পড়বে। মানে কি আপনি সারাদিন ট্রেড করা লাগবে না, খালি মার্কেটটা 10-5 মিনিট ভালোভাবে দেখবেন, দেখার পর একটা শিওর শট নেবেন, এই এক শিওর শটে আপনি যা লস করছিলেন সব উঠায় ফেলবেন। বুঝাইতে পারছি? যেমন এই যে আমি একটা শিওর শট পাইছিলাম, $500 ইনভেস্ট করে দিছি, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে, এটাই। ওকে, আরে আর একটু সেফটি মার্জিন নিতে চেয়েছিলাম। যাই হোক, এটা ডাউনে যাবে, এটাতে 100% কনফার্ম যে এটা ডাউনে যাবে, খালি দেখতে থাকেন কি হয়। বললাম না সারাদিন ট্রেড করার দরকার নাই, শুধু আপনি একটু সাইকোলজি খাড়ায় ট্রেড করবেন তাহলেই মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যদিও এটা এখানে আমরা ট্রেডটা নিলে আরটু বেটার হইতো আর কি, তাহলে আমাদের অনেকটা সেফটি মার্জিন থাকতো মার্কেটে, ঠিক আছে? আমি লেট এন্ট্রি বললাম নাকি, বুঝলাম না। না না, পুরো পারফেক্ট এন্ট্রি আছে আমাদের। 5 4 3 2 1, বুম, আমাদের অ্যাগেন প্রফিট $2274। আমাদের কিন্তু রিকভার ডান। দেখছেন কিভাবে খাটাইছি ভাই? 4টা প্রফিট করলে একটা লস দিতে সমস্যা নেই গা, 10টা প্রফিট করলে
তার ভিতরে যদি আপনি 5টাও যদি লস দেন কিন্তু প্রফিটের মতন যদি 5টা প্রফিট করে নেন, এনাফ আপনার। বুঝাতে পারছি? এখন কথা হলো এখানে আমরা কোন সাইকোলজিটা খাটাইছিলাম, ওই যে পরপর 2টা ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল দেয়, কিন্তু গ্রিন ক্যান্ডেল দিলেও যদি এই গ্রিন ক্যান্ডেলটা একদম জুইতের মতন হইতো, যদি বড় একটা গ্রিন ক্যান্ডেল হইতো, তাহলে আমরা এখানে আর রিস্কটা নিতাম না। কিন্তু এখানে কি হয়েছে, অনেক ডাউন পর্যন্ত গেছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের বায়াসদের অত বেশি একটা প্রেশার নাইগা, ঠিক আছে, যেহেতু অনেকটা ডাউনে আসা তারপরে ক্যান্ডেল আপে গেছে। সো আমরা বুঝতে পারি যে নেক্সট ক্যান্ডেল আমাদের শিওর ডাউনে আসবে এবং আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে যায়। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারেন, যদি বুঝতে পারছেন আর কি। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি ওখানে আপনাদের আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করব। যদি কোনো কিছু তো আপনাদের ডাউট থাকে বলবেন আমাকে সরাসরি যে ভাই আমি এটা বুঝতে পারিনি, বুঝাই দিব, সমস্যা নাই। কিন্তু না বুঝা ভাই দয়া করে লস করেন না, লস করে হুদায় নিজের টাকারে অন্যরে দিয়া লাভ নেই কোনো। যদি না পারেন, আপনার দ্বারা যদি ট্রেডিং না হয় অন্য কিছু করার ট্রাই করবেন, বাট লস করেন না। এটা বলবো যে লস করে যে ট্রেডিংটা গালি দিবেন, এটা করেন না কখনো। ট্রেডিং থেকে ইনকাম করা সম্ভব যদি আপনি বুঝা শুই না এক্সপিরিয়েন্স সহকারে যদি করেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতে পারবেন। আপনাকে ধৈর্যও রাখবো না, বাইন্দাও রাখবো না। বুঝাতে পারছি? তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা, সবাই যেন ভালো কিছু করতে পারেন ট্রেডিং থেকে। আর কোনো কিছুতে ডাউট হলে অবশ্যই নক করবেন ভাইরে, এই ভাই আপনাদের পাশে সবসময় আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।